ঘুম থেকে ওঠার পর হাজারো কাজ থাকে, কি বলো তোমরা? কাজ থাকে না? স্বামী কোথায় যাবে, স্বামী কি খেয়ে যাবে, স্বামী কি নিয়ে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, কাকে টিফিন দিতে হবে, কে টিফিন খেয়ে যাবে। তো অনেক কিছু ভাবতে ভাবতে আসলে বেলা চলে যায় কি করতে করতেই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো ভালো মন্দ মিলাই মানুষের জীবন। তো এইগুলি করতে করতেই কিন্তু সকালটা পার হয়ে যায়। তো এখন বেজে গেছে প্রায় পৌনে একটার মতো। তো মেয়ে বলতেছে, আম্মু আজকে একটু রান্না করো, সাদা বোয়া রান্না করো। তো সাদা বোয়া রান্না করব, খুদের চাল ছিল না। তো ভাবলাম পোলার চাল দিয়ে একটু বোয়া রান্না করি, আর একটু ভর্তা বানাই। তো এইসব খাবার কিন্তু দুপুরে ভালো লাগে, রাত্রে ভালো লাগে না, দুপুরবেলায় বোয়া ভাত ভালো লাগে। তো পোলার চাল দিয়ে রান্না করলাম, আর মুসুরির ডাল। খুদ দিয়ে হলে ভালো হতো, কিন্তু খুদ আজকাল কোথায় পাওয়া যায়? একটা সময় আমরা দেখতাম আমার মায়েরা যখন চাল ঝাড়তো, চাল ঝাড়লে কিন্তু খুদ বের হতো। এখন তো আর চালের ভিতরে খুদ থাকে না। তো আমি সাথে দিছি একটু সবজি, দিছি একটা আলু, দিছি 2-3টা সিম, ছোট্ট একটা মূলা, টুকটাক দিছি আর কি। তো একটু সবজি দিলে ভালো লাগে, খেতে মজাও লাগে। তো আর সাথে বানাবো 2 পদের ভর্তা। তো শুটকি ভর্তা বানাবো, একটু চিকেনও ভাজবো। তো চিকেন ভাজলে আসলে মেয়ে পছন্দ করে। তো ভাবলাম ও আবার চিকেন পছন্দ করে, ঠিক আছে, কিন্তু সে খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খাবে। তো আমি না, ভাবলাম একটু ভাজি, একটু মুরগির মাংস ভাজি, ভালোই লাগে, খাইতে ভালো লাগবে। তো একটু মুরগির মাংস ভাজলাম। তো আমার বড়াটা কিন্তু হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। তো আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এই বোয়া রান্নালে কিন্তু একটু আলু দেয়, বেশি করে আলু দেয়, বড় বড় করে আলু কেটে দেয়। তো খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমিও সেভাবে রান্না করার চেষ্টা করলাম, তবে আমি আলুটা বড় বড় করে দিই, ছোটো ছোটো করে দিছি। আর ঘ্রাণটা এত সুন্দর হয়েছিল যে বলার মতো না। তো অনেক সুন্দর হয়েছিল, একেবারে ঝরঝর হয়েছে। তো আমি কিন্তু চালটা আগে ধুয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো। তো চালটা একটু ধুয়ে রাখলে দেখা যায় কি, খিচুড়ি হোক বা পোলাও হোক, বোয়া হোক, একটু ঝরঝরা হয়, সুন্দর হয়। এভাবে তোমরাও করে দেখতে পারো। তো আসলে কাজ কিন্তু সবাই করতে পারে, এক একজনের কাজের ধরনটা এক এক রকম। তো আমি এভাবেই করি, চালটা আগে একটু ধুয়ে রাখি, চালটা আগে ধুয়ে রাখলে ঝরঝরা হয়, সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমার আমার বোয়াটা কিন্তু হয়ে গেছে, তো দেখতে খুব সুন্দর হয়েছে। তো এখন এটা রেখে দেবো। তো এখন আমি একটু মাংসটা ভেজে নিব। তো এই তো সাথে ছিল ছোট্ট একটা করলা। তো করলাটা দুই পাশে পচে গেছে, মাঝখানে একটু ভালো ছিল, ভাবলাম ফেলে দিব কেন, ভাজলে অবশ্যই খেতে ভালো লাগে। করলা ভাজা কিন্তু খেতে খুব মজা। তো আপনারা কে কে খাইছেন যায় না, সবাই ট্রাই করে দেখতে পারেন। আর খাওয়ার পরে এত মজা লাগছিল যা বলার মতো না। তো এখানে আমি মাংসটা ভাজে নিব, তো আস্তে আস্তে হোক। তো এখন আমি নামাজ পড়তে গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো এই তো, আর এই তো ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা আমার ভিডিওটা দেখার আগে একটা ছোট্ট একটা লাইক কমেন্ট করে যাবা। তোমাদের একটা লাইকই কিন্তু একটা নতুন আরেকটা ভিডিও করার আগ্রহ জাগায়, বা ভালো লাগে যে না আমার ভিডিওটা একদিন দেখছে, ভালো বলছে, সুন্দর বলছে। যে সুন্দর না হলেও বলবে, ভালো ভালো হলেও বলবে। তো ভালো লাগে আসলে। এই কাজটা কিন্তু একটা ভালো কাজ, ভালোবাসার একটা জায়গা। ভালোবেসে কিন্তু কাজটা করার, প্রত্যেকটা মানুষ যে যে কাজটাই করুক সেটা কিন্তু ভালোবেসে করে। তো আমিও আশা করি, চেষ্টা করি যতটুকু ভালো করার। তো দেখো, আমি সুন্দর মতো ভাজা না, তো মাংসটা আমি উল্টাই দিলাম। তার এখান থেকে আমি ভর্তাও করতেছি সাথে সাথে। তো এখানে বানাইছি শুটকি ভর্তা, আর একটা ওই যে বড় বড় সিমের মতো থাকে না, সেটা যেন কী বলে, ওই উশি নাকি, ওই সিমটা ভর্তা করলাম। তো এই ভর্তাটা আমাদের ঘরে খুব ভালো চলে। শুটকি ভর্তা হলে আমার ছোটো মেয়ের আর কিছুই লাগে না, সে মাংস টাংস কিছু নেয় না। এই তো সাথে নিচে শসা আর হলো টমেটো। তো দুপুরবেলা কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার সাথেই থাকবা, পাশে থাকবা। তো আসলে কি, যে কোনো কাজ সবারই খুব ভালোবাসার জায়গা। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।